তো এখন পর্যন্ত আমাদের কাছে যে 4টি গাড়ি আমরা উদ্ধার করেছি, এজাহারে প্রাপ্ত গাড়িটা হচ্ছে 2023 মডেলের একটি টয়োটা হ্যারিয়ার জিপ গাড়ি, 2018 মডেলের একটি টয়োটা ভেলফেয়ার জিপ গাড়ি, 2018 মডেলের একটি টয়োটা স্কয়ার মাইক্রোবাস, 2019 মডেলের একটি টয়োটা এক্সিও প্রাইভেট কার। এবং এই গাড়ি এবং আসামিরা এখন আমাদের হেফাজতে রয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদে আমরা আরও অনেক তথ্য পেয়েছি। বিবরণে যেটি জানা যায় যে আমাদের বাদী যিনি, তিনি মোহাম্মদ ইমদাদুল হক খান ওরফে নওশাদ, তিনি গত 5 জানুয়ারিতে তেজগাঁ শিল্পাঞ্চল থানায় একটি মামলা করেন, প্রতারণার মামলা, যেটির বিষয়বস্তু হলো যে তিনি একজন গাড়ির ডিলার, ওনার একটি শোরুম রয়েছে। তো সেই শোরুম থেকে চালান মূলে আরেকজন সাব ডিলার, তিনি বিভিন্ন সময়ে গত নভেম্বর এবং ডিসেম্বর মাসে বিভিন্ন সময়ে 4টি গাড়ি তার কাছ থেকে নিয়ে যায়। পরবর্তীতে সেই 4টি গাড়ি তার শোরুম থেকে অন্যত্র সে সরিয়ে ফেলে। এবং এই নওশাদ সাহেব, ইমদাদুল হক খান নওশাদ সাহেব, যখন এই গাড়ির ব্যাপারে তার কাছে জানতে চায়, তখন সে টালবাহানা শুরু করে। এর প্রেক্ষিতে তিনি তেজগাঁ শিল্পাঞ্চল থানায় একটি মামলা করেন এবং আমাদের মামলার তদন্তকারী অফিসার পরবর্তীতে তথ্য প্রযুক্তির সহায়তায় এবং আমাদের তেজগাঁ শিল্পাঞ্চল থানার টিম নিয়ে গত 14 তারিখ রাতে অভিযান পরিচালনা করে সেই যে সাব ডিলার, তার যে এবি ড্রাইভ লিমিটেড, তার শোরুমের নাম, সেটির ম্যানেজিং ডিরেক্টর যারাকে গ্রেপ্তার করে, আটক করে, জারাক আহমেদকে। আটক করার পরে তার দেয়া তথ্য মতে আমরা গাজীপুর জেলা এবং গাজীপুর মেট্রোর মধ্যে অভিযান পরিচালনা করে আরেকজনকে আমরা আটক করি। তার নাম আবুল কালাম রেফতিয়ার। তার দেয়া তথ্য মতে আমরা এই আবুল কালাম রেফতিয়ারের এক আত্মীয়র বাসা এই আফতাবনগর থেকে আমরা 2টি গাড়ি আমরা উদ্ধার করতে সক্ষম হই। এই 2টি গাড়ি উদ্ধার করার পর আমরা এই আবুল কালাম রেফতিয়ার বলে যে আরো এক ব্যক্তির নাম বলে, নাম সজল, যে তার সঙ্গে যোগাযোগ করলে আমরা আরো 2টি গাড়ির সন্ধান পেতে পারি। পরবর্তীতে যখন সজলের কাছে আমরা যাই, আমাদের টিম যায়, যাওয়ার পরে সজল আরো 2 ব্যক্তির নাম বলে, রুবেল এবং সাইদুর। এই রুবেল, এই সাইদুর তখন আমাদেরকে এই 2টি গাড়ি এই নারায়ণগঞ্জের একটি স্থান থেকে এই 2টি গাড়ি আমরা পরবর্তীতে পাই। তো এখন পর্যন্ত আমাদের কাছে যে 4টি গাড়ি আমরা উদ্ধার করেছি, এজাহারে প্রাপ্ত গাড়িটা হচ্ছে 2023 মডেলের একটি টয়োটা হ্যারিয়ার জিপ গাড়ি, 2018 মডেলের একটি টয়োটা ভেলফেয়ার জিপ গাড়ি, 2018 মডেলের একটি টয়োটা স্কয়ার মাইক্রোবাস, 2019 মডেলের একটি টয়োটা এক্সিও প্রাইভেট কার। এবং এই গাড়ি এবং আসামিরা এখন আমাদের হেফাজতে রয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদে আমরা আরও অনেক তথ্য পেয়েছি এবং একাধিক প্রতারণার শিকার ব্যক্তিবর্গ আমাদের থানায় আমাদের সাথে যোগাযোগ করেছে যে এই প্রতারক চক্র বিভিন্ন সময়ে তারা আরও বিভিন্ন জায়গাতে বিভিন্ন মানুষকে তারা তাদের প্রতারণা করেছে তাদের সাথে। এটি আমাদের কাছে তথ্য আসতে শুরু করেছে। তো তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। আমরা হয়তো কিছুক্ষণের মধ্যে তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করব। শুরু করে সেখানে বিভিন্ন জায়গায় আমরা টেম্পোরারি চেকপোস্টের ব্যবস্থা করেছি। তার ফলে বিগত সময়ের চেয়ে এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি আস্তে আস্তে নিয়ন্ত্রণের দিকে আসছে। আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে। না, আমাদের আরো কাজ করার জায়গা রয়েছে। আমরা সেগুলো সামনে নিয়ে আমরা সবাই, থানা পুলিশ থেকে শুরু করে ডিবি পুলিশ থেকে শুরু করে আমরা সবাই একসঙ্গে সেই মোহাম্মদপুর এলাকায় আমরা কাজ করে যাচ্ছি।